মহারাজা কৃষ্ণচন্দ্রের কৃষ্ণনগর, মহাপ্রভু শ্রীচৈতন্যর নবদ্বীপ আর মায়াপুরের ইস্কন। বাঙালির কৃষ্ণভক্তি আর মিষ্টিভক্তি এ দুটো একসঙ্গে মিলেমিশে গেছে বাংলায় নদিয়া জেলায় অবস্থিত এই তিন বিখ্যাত জায়গার মাধ্যমে। গোপাল ভাঁড়ের দেশে গলিতে গলিতে ঘুরলেই আপনি টের পাবেন কৃষ্ণনগরের ফেমাস সরভাজা আর সরপুরিয়ার কড়া পাকের গন্ধ। আর উপনি পাওনা হিসেবে পৃথিবী বিখ্যাত মাটির পুতুল তো আছেই। মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্মভিটে নবদ্বীপের সঙ্গে জড়িয়ে এখানকার লাল দইয়ের ইতিহাস, যে দই একবার খেলে আজীবন তার স্বাদ মুখে লেগে থাকবে। আর তারপরেই আসে নদিয়া জেলার অন্যতম স্থান মায়াপুরের ইস্কন মন্দির, যে মন্দিরের টানে শয়ে শয়ে বিদেশিরাও হরে কৃষ্ণ নাম নিয়ে পড়ে রয়েছেন আমাদের দেশে। কৃষ্ণনগরের 200 বছরের পুরনো রাজবাড়ি এখনও যেন বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। এই রাজবাড়ির পুজো মণ্ডপে আজও নিয়ম মেনে দুর্গাপুজো ও জগদ্ধাত্রী পুজো হয়। নদিয়া জেলার ঘূর্ণিতে সারা বছর ধরে স্থানীয় শিল্পীরা নানান ধরনের মাটির পুতুল তৈরি করেন, যে পুতুল শুধু এদেশে নয় বিদেশেও বিখ্যাত। মহাপ্রভু শ্রী চৈতন্য জন্মভিটে এই নবদ্বীপ মূলত 9টি দ্বীপের সমন্বয়ে তৈরি। একটা সময় এই নবদ্বীপের নাম ছিল অক্সফোর্ড। মহাপ্রভুর জন্মভিটে হওয়ার পাশাপাশি বল্লাল সেন ও লক্ষণ সেনের আমলে প্রাচীন বাংলার রাজধানী ছিল এই নবদ্বীপ। নবদ্বীপের সবচেয়ে বড় অনুষ্ঠানগুলির মধ্যে অন্যতম হল রাস উৎসব, এছাড়াও দোল পূর্ণিমা, চন্দন যাত্রা, ধুলট মেলা, গঙ্গা পুজো, ঝুলন যাত্রা। এই অনুষ্ঠানগুলো এখনও জাঁকজমক করে পালিত হয়। এখানে সারা বছর সাদা দই খেলেও নবদ্বীপে এলে আপনার ভাগ্যে জুটবে লাল দই। একমাত্র